এ বিষয়ে আরো খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, ভোলার কত উপজেলা গৃহহীন মুক্ত হচ্ছে আর ঘর পাচ্ছে কত পরিবার? টিপু, আমরা সকাল থেকে যেটা বলছিলাম, ভোলায় কিন্তু এইবারে যে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপের পঞ্চম পর্যায়ে যে ঘর বিতরণ করা হচ্ছে, এখানে কিন্তু প্রায় ভোলা শহরে মোট 2217টি পরিবার ঘর পাচ্ছে। এছাড়া চর ফ্যাশনে সবচেয়ে বেশি মানুষ আসলে ঘর পাচ্ছে। চর ফ্যাশনে প্রায় 1100-এর উপরে পরিবার ঘর পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটা আশ্রয়ণ প্রকল্পে রয়েছে, এটা ভোলা চর ফ্যাশনের 5 কপাটে অবস্থিত। এই আশ্রয়ণ প্রকল্পে বেশ কিছুদিন আগে থেকে আসলে লোকজন বসবাস করা শুরু করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ঘর যে কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে, সেটা সাক্ষী কিন্তু এই সরজমিনে আসলে আমরা দেখতে পারি যে তারা ঘরের সাথে তাদের জীবনকে রাঙিয়ে তোলার জন্য নানান কায়দা কিন্তু তারা করেছেন। সবজি চাষ করেছেন, কেউ গবাদি পশুর সাথে জীবনকে বদলানোর চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভাবনীয় উদ্যোগ নিয়েছে সারা দেশব্যাপী, যে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবেন না, সেটা কিন্তু বাস্তবায়িত। ইতিমধ্যে আপনি জানেন যে এ পর্যন্ত এ যাবৎকালে শেখ হাসিনার এই উদ্যোগে প্রায় 5 লক্ষাধিক পরিবার তাদের ঘর পেয়েছে, সেই সাথে ঘর পাওয়ার পর কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এবারও কিন্তু সারা দেশে এই ধাপে মূলত আমরা জানি যে প্রায় 18,500 পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে। এবং এই সাথে আপনি জানেন যে প্রায় 50টি জেলা এবং 464টি উপজেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত করা হবে, আসলে পরিবারকে মাঝে বুঝিয়ে দেওয়া হবে। তো একটি বড় উদ্যোগ, এই উদ্যোগ ক্রমবর্ধমানে চলবে এবং যারা এখানে অবস্থান করছে তাদের পরিবার পরিজন বাচ্চাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ছিল এই মুহূর্তে।